বিশ্ববিখ্যাত বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। গজনি বলে গজনিটা কোথায়? উনি গজনি সাম্রাজ্যের বাদশা ছিলেন। বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, বেলুচিস্তান, পাকিস্তান, এই বেল্ট, এই অঞ্চলের বিরাট একটা অংশ মিলেছিল গজনি সাম্রাজ্য। এই গজনি সাম্রাজ্যের অধিপতি সুলতান মাহমুদ গজনবী বড় আশিকে রাসূল, বড় আবেদ বান্দা ছিলেন তিনি। একদিন রাত্রিবেলা তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। ঘুরে ঘুরে দেখতে দেখতে তিনি ধরেন এই রহিমানগর বাজারে আসছে। ধরেন কি এরকম রহিমানগরের বাজারের মধ্যে একটা বাজারে ঢুকছে ছদ্মবেশে। তো ওনার হাতে একটা প্রদীপ ছিল, এই প্রদীপের ডাটিটা স্বর্ণ দিয়ে বানানো ছিল, যে মশাল, এটা ডাটিটা খুব স্বর্ণ দিয়ে বানানো ছিল। বাচ্চা এই প্রদীপটা হাতে করে ওই বাজারের মধ্যে ঢুকে ঘুরে ঘুরে দেখতেছে বাজার তোদের কি করতেছে, কে কেমন বেছে, দাম বেশি নেয় না কম নেয়। ঘুরে ঘুরে দেখতেছে, নিজে দেখতেছে দাম বেশি নেয় না কম নেয় না, 2 নম্বর দেয় না ভেজাল দেয়। ঘুরে ঘুরে দেখতেছে। এশার নামাজ জমাতে, ফজরের নামাজ জমাতে কেউ যদি আদায় করে ঠিক মতো, তাহলে মাহে রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রিবেলা যদি আদায় করে, তাহলে কদরের রাতের বরকত আল্লাহ তার আমল নামায় লিখে দিবে। আরো জোরে, আরো জোরে। এই আমলগুলি কেউ যদি করে, আল্লাহ নবী বলতেছেন বাচ্চা মায়ের পেট থেকে আসলে যেমন নিষ্পাপ থাকে, আল্লাহ রমজান যাওয়ার আগে ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ নিষ্পাপ বানাই দিবে। তাহলে খুশি না বেজার? খুশি। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী মাহে রমজান আসার আগে পবিত্র মিম্বরে কদম মোবারক রাখলেন। সুনান তিরমিজির হাদিস, কদম মোবারক রাখার পরে নবীজি বললেন আমিন। দ্বিতীয় মিম্বার শরীফে কদম রাখলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় মিম্বার শরীফে কদম মোবারক রাখলেন, নবীজি বললেন আমিন। আল্লাহর হাবিব আমিন বলার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি 3 বার আমিন বললেন, বিষয়টা তো বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, আমি প্রথম মিম্বরে যখন কদম রাখছি, জিবরাইল আমিন আমাকে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির নাম মোবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক, তার আখিরাত বরবাদ হয়ে যাক। নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না। আমরা শুধু দুরূদ শরীফ পড়ি না, দুরূদের সঙ্গে আমরা বৃদ্ধাঙ্গুলি চুমা লাগাইয়া চোখের মধ্যে লাগাই। ঠিক কিনা? লাগাই না? অনেকে কয় বেদাত, কিন্তু এই মাসালা লিখছেন আল্লামা ইমাম জয়নুদ্দিন শামী, বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া শামীর কিতাবুস সালাতের বাবুল আযানের ভিতরে বিস্তারিত ব্যাখ্যা করে তিনি এই মাসালা লিখে রাখছেন। মারহাবা কইলেন না? এখন হেরা ইমাম শামীরেও মানে না, আর না মানলে তো জোর করে মানা যাবে না। কথা ঠিক কিনা? কেউ যদি না মানে জোর করে মানান যাবে না। আমি মানি যারা এই আমলগুলি করে আল্লাহ তাদের চোখের জ্যোতিরে বাড়ায় দেয়। কয়েকটা আমল করলে চোখের জ্যোতি বাড়ে। 1 নম্বরে কোরআন শরীফ যদি দেখে দেখে পড়েন, মহাব্বতের নজরে তাকান, চোখের জ্যোতি বাড়বে। 2 নম্বর রাসূল কারীমের নাম মোবারক শুনে বৃদ্ধাঙ্গুলি চুমা দিয়ে চোখে মাসে করলে চোখের জ্যোতি বাড়বে। 3 নম্বর বাবা মা যদি জিন্দা থাকে, মহাব্বতের নজরে যদি তাকান, তাহলে চোখের জ্যোতিও বাড়বে এবং একটা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। 3 নম্বর সবুজ শ্যামল গাছ, তরুলতা পাতা ঘাস, এগুলির দিকে যদি আপনি মহাব্বতের নজরে তাকান, তো চোখের জ্যোতি বাড়বে। সকালবেলা গরমের দিন আসতেছে, আপনারা শিশির ভেজা যে সবুজ ঘাস থাকে এর উপর দিয়ে খালি পায়ে হাঁটবেন। আমরা ঢাকায় যারা থাকি আমাদের কপাল মুগ্ধ, চোখ থাকতেও অন্তর, আমরা কপালে নেই। আপনারা যারা গ্রামে থাকে এই শিশিরের উপর দিয়ে হাঁটবেন খালি পায়ে। বলে হুজুর ওয়াজ বাদ দিয়ে কি কবিরাজি শুরু করলে? কিছু করার নাই, মাঝে মধ্যে কবিরাজি দরকার আছে। আল্লাহর নবী নিজেও কবিরাজি করছে। বলে হুজুর কেমন? আল্লাহ রাসূল খাইতে বলছেন খেজুর, আমরা খাই ফুচকা।
কি কথা কন না কা? ওই মেলা যায় দেখেন বিসমিল্লাহ চটপটি হাউস, চটপটি হাউস বলছে, ফুচকা হাউস বলছে, আর যত বেডিরা খালি ফুচকার চটপটি খাওয়ার লেগে পাগল, খালি ফুচকার চটপটি। এর ভিতরে যে কি আছে আল্লাহ জানে। এই চটপটি আর ফুচকা খাবে, আর আল্লাহ রাসূল বলছেন তোমরা খেজুর খাও, তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়া, আর আমরা বাচ্চাদেরকে সুইংগাম খাওয়া না চিপস খাওয়া, খালি স্যাপ সাপবে আর আমি যাবি খাবে আর পেট নষ্ট করবে, এগুলি খাবেন না। খেজুর খাবেন, তালবিনা খাবেন, দুধ পান করাবেন, ভালো ভালো জিনিস খাবেন। হালাল তাইয়্যিব, আল্লাহ হালাল একটা বলছেন, তাইয়্যিবের কথা বলছেন, বিশুদ্ধতা, পরিশুদ্ধতা, পুষ্টিকর, যেটা খাইলে মানুষের শরীর সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ চায় আমার বান্দা ভালো থাকুক, আর বান্দা খালি কয় আমি বিড়ি টেনে খারাপ থাকে। মন খারাপ করেন না। এক একজনের বিড়ি প্রত্যেক দিন 10টা লাগে, একজনের জিগে শাসা কয়টা লাগে, কয় 60টা লাগে। আমাকে মানুষ না জিন কয় যাই করবে বিড়ি টানতে হবে, টানেন। কি করবে এটা? টাইনে যদি বেহেশত পান তো টানেন। আমি একদিন বাথরুমে ঢুকছি, খালি বিড়ির গন্ধ, তো বেরোয় 10 টাকা কেয়ারটেকারে দিয়ে বললাম, বেটারে এই পাবলিক টয়লেটের ভিতরে বিড়ির গন্ধ পরিষ্কার করতে আরস না? হুজুর আপনার আগে যেটা ঢুকছে হেঁটে বই বই বিড়ি টানছে। বিড়ি টানার জায়গা তো বহুত জায়গা আছে, গাছতলা আছে, মোড় আছে, দোকানপাট আছে, সেটা টানতে পারে। বাথরুমে কে হুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। কি বুঝলি? বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। তার অর্থ হচ্ছে বিড়ি তার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। কি কথা বল না? বিড়ি কি হয়েছে? অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আপনারা বলেন এটা কি হালালে রইল না হারামে চলে গেল? হারাম। এই যে আপনারা বুঝে গেছে, এটা হারামে চলে গেছে, এটা আর হালাল নেই। এই জন্য আল্লাহ বলছে হালালান তাইয়্যিব, হালালটা খাবা, সাথে সাথে বিশুদ্ধটা। আল্লাহ আপনার মানুষ বানিয়েছে, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছে, আশরাফুল মাখলুক বানিয়েছে। ভালো ভালো জিনিস আল্লাহ আপনারা দিছে, আম দিছে, জাম দিছে, কলা দিছে, পেঁপে দিছে, লিচু দিছে, কত চমৎকার চমৎকার খাবার আল্লাহ আমাদের জন্য বিশুদ্ধতা তৈরি করে দিচ্ছে, ওটা খাইতে হবে। প্রিয় উপস্থিতি, অনেক ওয়াজ করে ফেললাম, এগুলো আমাদের দরকার, বোঝার দরকার, আমাদের শিখার দরকার। মাহে রমজান আসতেছে, আল্লাহর নবী বলেন উম্মত রে, তুমি তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। যারা ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, তোমার আমল নামায় আমার মালিক আমার আল্লাহ একটা কবুল রোজার সওয়াব লিখে দেবে। সাহাবীরা এক পেয়ালা দুধ দিয়ে হলো ইফতার করাও। নবীজি বললেন এক পেয়ালা দুধ দিয়ে হলো ইফতার করাও। সাহাবীরা বলল হুজুর, দুগ্ধ পান করার মতো আমাদের সামর্থ্য অনেকের নাই। চিন্তা করতে পারছেন? আমার দিকে তাকান, একটু ভাবেন তো, আমার দেশের যে বেটা ভিক্ষে করে খায়, তার ঘরে অন্তত 2-4 সের হলো চাইল থাকে। কি কথা কন্যা থাকে না? যে লোকটা ভিক্ষে করেও খায়, আগামীকালে 2-4 সের হলে চাইল হলেও তার ঘরের মধ্যে থাকে। কিন্তু সেই জমানায় সাহাবীদের কত করুণ হালত ছিল যে এক পেয়ালা দুধ দিয়ে একজন রোজাদারকে ইফতার করাবে, সে সামর্থ্য তাদের নেই। প্রিয় নবী বললেন তাহলে একটা খেজুর দিয়ে হলে ইফতার করা। আল্লাহ, অনেকের তাও সামর্থ্য নাই। আল্লাহু আকবার, কি কঠিন দিন ছিল তাদের। তারপরেও তারা রোজা ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, নবীর কদম ছাড়ে নাই, ইশকে রাসূল ছাড়ে নাই, জিহাদ ছাড়ে নাই, হক হালাল মতো চলছে। আল্লাহর নবী বলেন সাহাবী, একটা খেজুর দিয়ে যদি ইফতার করার সামর্থ্য তোমার নাও থাকে, তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলে ইফতার করাও। তারপরও তোমার ভাইকে ইফতার করানোর কারণে তোমার আমলনামায় একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। আল্লাহর নবী আরো বললেন, ও আমার উম্মত, তোমরা শোনো, আর তোমার রোজাদার ভাইকে যদি পেট পুড়ে তুমি আহার করাও, খাদ্য খাওয়াও,
তাহলে আমি নবী তোমারে গ্যারান্টি দিলাম, তুমি রোজাদার ভাইকে তৃপ্তি সহকারে খাওয়ানোর জন্য আমি নবীজি কিয়ামতের ময়দানে তোমার হাউজে কাউসারের পানি পান করায় দেব। আল্লাহু আকবার। কোন পানি? ইচ্ছা করলে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন? পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে হলো কি পারবেন না। রোজাদারকে তৃপ্তি সহকারে খাওয়াইয়া আপনি হাউজে কাউসারের পানি রাসূলের কাছ থেকে নিতে পারেন। নবী বলছেন আমার রোজাদারকে যদি তুমি তৃপ্তি সহকারে খাওয়াও তো কিয়ামতের মাঠে আমি তোমার হাউজে কাউসারের পানি পান করাবো। এক পেয়ালা পানি পান করাইলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। এবার চিন্তা করুন, রোজাদারকে ইফতার করাবেন, অত্যন্ত বরকত সওয়াব। এই মাহে রমজান আপনি খুঁজবেন, একটা ফরজ যদি করেন অন্য মাসে 70টা ফরজের সওয়াব। এই মাসে আপনি যদি একটা নফল করেন অন্য মাসে ফরজের সওয়াব। এই মাসে যদি আপনি দান করেন, রমজান ছাড়া 1 টাকা দান করলে 700 গুণ সওয়াব, কিন্তু রমজানে দান করলে অগণিত সওয়াব। নবী বলছেন as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেছেন রোজা আমার জন্য এবং আমি প্রতিদান আমি আল্লাহ নিজেই। আমার দিকে তাকান, রমজানে এত পরিমাণে বরকত সওয়াব আল্লাহ পাক নিহিত করে রাখছেন। এই জন্য রাত জেগে জেগে রমজানে যারা কোরআন পড়বে, আল্লাহ নবী বলেন এই কোরআন কিয়ামতের ময়দানে তারে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই যে মাদ্রাসা, আমার দিকে তাকান, এই যে মাদ্রাসা, এই বাচ্চারা রাত 3টে 3:30 উঠে ওরা কোরআন হাতে নেয়। আপনি আমি তখন ঘুমাই। এই কোরআন পড়তে পড়তে সকাল 9টা পর্যন্ত পড়ে, 4টে খাইয়ে আবার বিশ্রাম করে, 12টা 12:30টার সময় উঠে আবার গোসল টোসল করে কোরআন হাতে নেয়। একবারে আসর পর্যন্ত পড়ে। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত একটু খেলাধুলা করে। মাগরিবের নামাজটা পড়িয়ে কোরআন হাতে নিয়ে খাবার খাওয়ার আগ পর্যন্ত ওরা কোরআন পড়তে থাকে। মাঝখানে এশার নামাজের বিরতি। এই যে একটানা কোরআন ওরা পড়তেছে আর সিনার ভিতরে জমা করতেছে, পড়তেছে আর জমা করতেছে, পড়তেছে আর জমা করতেছে, পড়তেছে আর জমা করতেছে। যারা এই মাদ্রাসাটা দিল, যারা এই মাদ্রাসা পরিচর্যা করলো, যারা মাদ্রাসায় অর্থ দিল, যারা এই রে সর্বনাশ, ও বড় বড় মুসল্লিকের জ্বালা যন্ত্রণায় আর অস্থির। আচ্ছা থাক ওরা বুঝে না, নিয়ে আসেন ধরে নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন, আসো। ওরা আনন্দ পেয়েছে, ওরা আজকে ঈদের মতো খুশি, বিরাট খুশি। দাদার পকেট, চাচার পকেট, মামার পকেট আর মার আসন যা আছে ঘুরে কেটে লইয়ে সব দোকানে ঢুকতেছে। আমার দিকে তাকান, তাহলে এই মাদ্রাসাটা যারা দিল, যারা পরিচর্যা করলো, যারা খেদমত করতেছে, কিয়ামতের ময়দানে কি কোরআন শরীফের সুপারিশ তাদের নসিব হবে না? এই মাদ্রাসাটা যারা বানাইছে, টাকা পয়সা দিচ্ছে, এটা কি চেয়ারম্যান মেম্বারকে দাঁড়াইব না? দুনিয়ার টেন্ডারম্যানরা তাদের জন্য আইব? তারা একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য করছে। একটা ঘটনা শুনাইয়া শেষ করতেছি। বিশ্ববিখ্যাত বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী। গজনি বলে, গজনিটা কোথায়? উনি গজনি সাম্রাজ্যের বাদশা ছিলেন। বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, বেলুচিস্তান, পাকিস্তান, এই বেল্ট, এই অঞ্চলের বিরাট একটা অংশ মিলেছিল গজনি সাম্রাজ্য। এই গজনি সাম্রাজ্যের অধিপতি সুলতান মাহমুদ গজনবী বড় আশিক রাসূল, বড় আবেদ বান্দা ছিলেন তিনি। একদিন রাত্রিবেলা তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না।
ঘুরে ঘুরে দেখতে দেখতে তিনি ধরেন এই রহিমানগর বাজারে আসছে। ধরেন কি এরকম রহিমানগরের বাজারের মধ্যে একটা বাজারে ঢুকছে ছদ্মবেশে। তো ওনার হাতে একটা প্রদীপ ছিল, এই প্রদীপের ডাটিটা স্বর্ণ দিয়ে বানানো ছিল, যে মশাল এটা ডাটিটা খুব স্বর্ণ দিয়ে বানানো ছিল। বাচ্চা এই প্রদীপটা হাতে করে ওই বাজারের মধ্যে ঢুকে ঘুরে ঘুরে দেখতেছে বাজার তোদের কি করতেছে, কে কেমন বেছে, দাম বেশি নেয় না কম নেয়, ঘুরে ঘুরে দেখতেছে। নিজে দেখতেছে দাম বেশি নেয় না কম নেয় না, 2 নম্বর দেয় না ভেজাল দেয়, ঘুরে ঘুরে দেখতেছে। আল্লাহু আকবার! সে দিনটা কত সুন্দর দিন ছিল, সে কত শান্তির দিন ছিল, যে নিজের রাজাবাদ ছাড়া ঘুরে ঘুরে প্রজাদের তদারকি করত। সেদিন কত মধুর ছিল, কত ন্যায় পরায়ণ ছিল, যে বাচ্চা নিজে রাত্রিবেলা ছদ্মবেশ ধরে ঘুরে ঘুরে দেখতেছে যে কার কি অভাব আছে, দুঃখ বেদনা আছে। তো বাজারে যায় দেখতেছে এক দোকানদার প্রদীপের পাশে বসে একটা ছেলে কিতাব পড়তেছে। একসাথে বলবেন না মারহাবা? এই ছেলেরা যেমন মাদ্রাসায় পড়তেছে, তো ওই রহিমানগর বাজারে যাই একটা দোকানের পাশে বসে ও কিতাব পড়তেছে। বাচ্চা জিজ্ঞেস করলেন, এ বালক, তুমি দোকানদারের প্রদীপের পাশে বসে কিতাব পড়ো কেন? তোমার কি প্রদীপ নাই? ছেলেটা বলল, না আমি এতিম, আমি গরিব মানুষ, প্রদীপ কেনার মতো অর্থ করি আমার নাই। কথা সত্য। আগে এমনও দিন গেছে একজনের জুতা কিনবে, সেই পয়সাও ছিল না। জুতা নষ্ট হবে দিয়ে অনেকেই জুতা কিন্তু হাতে করে নিয়ে হাইটে গেছে। আমি কিপ্টের জন্য বলতেছি না, আমি পরিসংখ্যান থেকে বলতেছি, এটা লজ্জাসমের কিছু নেই। একটা চাদর একজনের 30 বছরও গেছে। তখন আমরা সকালে এক চাদর, দুপুরে আর এক চাদর। ঈদ আসলে পোশাকের কোনো অভাব নাই, একটা ছেলে 8টা 10টা করে প্যান্ট। আর আমাদের জীবনে এমনও গেছে, ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না, এক হাফ প্যান্ট পরে আমার ছোটকালে এক হাফ প্যান্টেই এক প্যান্টেই 3-4 দিন 8 দিন 10 দিন 1 সপ্তাহ পার করছি। এরকমও গেছে, এক প্যান্টেই 1 সপ্তাহ চলে গেছে। আর এখন আমাদের বাচ্চারা সকালে একটা পরে, দুপুরে আর একটা পরে, রাত্রে একটা পরে, পড়তে ঈদে ঈদে মার্কেটে মার্কেটে যুগায় যুগায় খালি প্যান্ট কিনতে থাকে, তারপরেও ফুলা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। তারপরেও যুবক হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। মেয়েদের কাপড়ের কোনো অভাব নেই, উড়ে সেট, জায়গায় জায়গায় সেট, পাখি সেট, পক্ষী সেট, এই সেট সেই সেট, কিরণমালা, জিরণমালা, থ্রিমালা, যেই মালা সেই মালা, কত মালা। তারপরে তার উন্না পিছে থাকে, বেডি সামনে থাকে। কি কথা কর না কা? লজ্জা শরম কুত্তায় লয়ে গেছে গা, এই অবস্থা চলতেছে। আহা, কিয়ামতের ময়দানে সবাইকে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে। এই পোশাকের হিসাবটা একদিন আল্লাহর দরবারে পুষিয়ে দিতে হবে। যদি আল্লাহ হিসাব চাইয়ে বসে, তো ফরিদি সাহেব কেন, ফরিদি সাহেবের 14 গোষ্ঠীর পক্ষেও এক পেয়ালা চায়ের হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক নেই। মনে রেখেন, এই জন্য অধিক পরিমাণে ইস্তিগফার করতে হয়। আল্লাহ রাসূল বলছেন, উম্মত প্রত্যেকদিন 70 বার ইস্তিগফার করো, 70 বার ক্ষমা চাও। আর আমার দেশের মুসলমান এক দল আইছে, দোয়া বন্ধ করে দাও। বেদাত ও শয়তান কোথাকার, ও ইসরায়েলের দালাল। কথা কর না কেন? ইসরায়েলের দালাল আইছে আমার দেশে। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ছেলেটাকে ডাক দিয়ে বলতেছে, বাসারে তোমার কি প্রদীপ নাই? ছেলেটা ডেকে বলল, আমি এতিম মানুষ, গরিব দরিদ্র, প্রদীপ কেনার মতো পয়সা নাই। আমি এই দোকানদারের প্রদীপের পাশে বসে বসে আমি কিতাব পড়ি। সুলতান মাহমুদ গজনবীর হাতে তখন স্বর্ণের প্রদীপ। দাঁড়ায়া তখনই চিন্তা করলেন, হায় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আমার রসুলের সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহু আকবার। চিন্তা আসলো যে আমি আল্লাহ রসুলের সামনে কিয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো? আমার স্বর্ণের প্রদীপটা, আমার প্রদীপটা স্বর্ণের দিয়ে তার বাটল তৈরি করা হয়েছে, আর একটা তলবে এলেম
আজকে প্রদীপবিহীন অন্যের প্রদীপের আলো হাওলাত করে কিতাব পড়তেছে। আমার রসুল যদি কে আমাদের জিজ্ঞেস করে, মাহমুদ গজনবী তুমি স্বর্ণের প্রদীপ নিয়ে পথ চলছো আর আমার তলবে এলেম, সেই দিন দুনিয়ার একজনের প্রদীপের আলো হাওলাত করে কিতাব পড়ছিল, আমি রসুল্লাহর সামনে কি জবাব নিয়ে, কি মুখ নিয়ে সামনে দাঁড়াবো? তখনই ডাক দিয়ে বলতেছে, বাছা রে, আমার এই প্রদীপটা তোমাকে দিয়ে দিলাম, খুব দামি স্বর্ণ দিয়ে বানানো। তুমি কালকে থেকে এই প্রদীপ দিয়ে কিতাব পড়বা। প্রদীপ দিয়ে রাত্রে চলে গেছে, রাজপ্রাসাদে যে ঘুমাইতেছে, স্বপ্নে দেখে রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আসেনি? উম্মত কি করে রাসূলের দরবারে খবর আসেনি? আল্লাহ রাসূলের দরবারে খবর চলে গেছে। প্রিয় নবীজি তশরিফ রেখে বলতেছে, সুলতান মাহমুদ গজনবী, ইয়া রাসূলুল্লাহ, এই নালায়েকের ঘরে রহমতের নবী, দুজাহানের বাদশা নবী তশরিফ আনছে, কি খেদমত করবি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলতেছেন, মাহমুদ গজনবী, সুসংবাদ দেওয়ার জন্য আসছি। তুমি আজকে রাত্রিবেলা আমার এক তলাবাকে স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি সম্মান করছো, তুমি তারে সম্মান করো নাই, মূলত আমি রাসূলুল্লাহকে সম্মান করছি। যাও, আমি নবী তোমার জন্য দোয়া করে দিয়ে গেলাম, দুনিয়াতেও আল্লাহ তোমার সম্মানিত করবে, আখিরাতেও আল্লাহ তোমার সম্মানিত করবে। মাদ্রাসা চলবে, কথা কন না কেন? মাদ্রাসা চলবে, মাদ্রাসা চলবে, মাদ্রাসা চলবে, চালাইতে হবে। নিজের বাড়ির সন্তানটারে যেইভাবে আদর করেন, বলে কেন আদর করেন? ও আপনার জানাজা পড়াবে, ও আপনার কবর দিবে, ও আপনার ঘরের প্রদীপ জ্বালাবে, ও আপনার সন্তানটা শরীরের অংশ, জেসেমের অংশ, এই মনে করে ওরা লালন করেন, যত্ন করেন, চুমা খান, আদর করেন, এই কত কিছু চাইলেই চাইতে চাইতে ছেলেরা দিয়ে দেন। আপনি একটা বাড়িতে গাছ লাগাইছেন, কারণ ফল দিবে, সকালে পানি দেন, বিকেলে পানি দেন, পরিচর্যা করেন, ছাগলে যাতে না খায় বেড়া দিয়ে দেন, গরুতে যাতে না ভাঙে সেই জন্য তারা যত্ন করেন, তারা আপনি নিরাপত্তা দেন। তো এই মাদ্রাসাটাকে ওইভাবে গাছের মতো, সন্তানের মতো আদর করবেন। কেন আদর করবেন? আপনি মরে গেলে অটোমেটিক কবরে নেকি চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। আপনার বাচ্চাটাকে যেমন আদর করেন, এই মাদ্রাসাকে এইভাবে আদর করতে হবে। এই কথাটা যদি বুঝে থাকেন তাহলে আমলে পরিণত করবেন। নিজের রিজিক থেকে কিছু রিজিক মাদ্রাসার জন্য বরাদ্দ করে দিবেন, এক বস্তা চাল বরাদ্দ করে দিবেন, কিছু ডাল বরাদ্দ করে দিবেন, কিছু তেল কিনে এনে দিবেন। নষ্ট হবে না আপনার এই তেলটা, আপনার এই চালটা নষ্ট হবে না, আপনার অর্থটা নষ্ট হবে না। আপনার এই বাচ্চারা দেখবেন আসে, ওদের জন্য কিছু পোলট্রি গোশত নিয়ে আসবেন, কিছু মাছ কিনে দিবেন, ওরা খাবে, কোরআন পড়বে। দেওয়ার সময় নিয়ত করবেন, আল্লাহ আমার পূর্বপুরুষ কবরে চলে গেছে, ওরা যে কোরআনটা পড়ে এর নেকিটা আমার পূর্বপুরুষের কবরে দিয়ে দিও। এই এক বস্তা চাইলে ওরা সারা বছর কোরআন পড়বে। তিনজন হাফেজ হয়েছে, আল্লাহ আকবার, এই বছর তিনজন হাফেজ হয়েছে। একসাথে বলবেন না মারহাবা? তিনজন কোরআনের হাফেজ। মর্যাদা একটু, হাফেজের মর্যাদা কেমনে বলবো? আমি তো বলার কিছু নাই, রাসূল করিম নিজেই বলছেন, মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ। যে কোরআন মুখস্থ করলো, সিনার ভিতরে জমা করলো কোরআনের আইন, হালালকে হালাল এবং হারামকে হারাম জেনে নিজের জীবন চালাইলো, আদখালাহুল জান্নাহ, আল্লাহ থেকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতে দিয়ে দিবেন। জান্নাতে যখন সে চলে যাবে, তখন ওই রকম জান্নাতে যাওয়ার সময় সে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওয়াজাবাত লাহুন নার, আল্লাহ তাদের জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছিল, বাধ্যতামূলক তারা জাহান্নামে চলে যাচ্ছে। এমন 10 জনকে এই কোরআনের হাফেজ সুপারিশ করিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে নিজের সন্তানদেরকে, আত্মীয় স্বজনদেরকেও আমরা মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করব। 15 জন আছে, নিজেরা আরো 10 এলাকা, আশেপাশের এলাকা থেকে বলবেন যে আমাদের একটা প্রতিষ্ঠান আছে সুন্দর, 3টা ছেলে, 15 জনের ভিতরে 3টা ছেলে হাফেজ হয়েছে, 4 টেকেরই কথা না। যদি 45টা ছেলে থাকতো তাহলে 9টা হইতো,
জি। যদি 60টা থাকতো 90টা থাকতো তাহলে পরে কয়টা হতো 18টা কোরআনের হাফেজ হতো, না হলেও 15টা হতো, তা বাদ দিলাম 12টা হতো। তার মানে পড়ালেখার মান কিন্তু একবারে খারাপ না, যথেষ্ট মান। এই অল্প কয়েকজন ছেলের ভিতরে 3টে ছেলে কোরআনের হাফেজ হয়তো এখানে 4টিখানি কথা। তাহলে 100টা ছেলে যদি থাকতো তাহলে কতটি হাফেজ হইতো? মিনিমাম হলেও এই 15-20 জন কোরআনের হাফেজ হতো। এই জন্য মাদ্রাসাকে আপনারা যত্ন করবেন, পরিচর্যা করবেন। আমি যেভাবে বুঝাইলাম সেইভাবে করবেন। নিজের সন্তানকে, নিজের বাড়ির গাছটাকে, জমিনটাকে, ফসলটাকে যেভাবে যত্ন করেন এই মাদ্রাসাটাকে এইভাবে যত্ন করবেন আপনার আখিরাতের জন্য। মনে রাখবেন, ফল এই আজকে খাইছেন হজম হয়ে যাবে, এই ফল এখন খাইছেন এখন স্বাদ নেবেন, কিন্তু এই কোরআনের মাদ্রাসা, এই তলবে এলেমরা যতদিন কোরআন পড়বে, আলেম থেকে আলেম হবে, ততদিন কবরে থেকে আপনি স্বাদ পেতে থাকবেন। গাছের স্বাদ, ফল খাইছেন এখন খাইছেন এখন স্বাদ পাবেন, 20 মিনিট পরে কিন্তু আর স্বাদ পাবেন না। পাবেন? এখন আমি চা খাইছি, এই চার স্বাদ এখনই পাবো, এখন খাইছি এখনই পাবো। 5 মিনিট পরে কিন্তু এই চার, 2 মিনিট পরে, 1 মিনিট পরে চার কোনো স্বাদ নাই। তো কিন্তু মাদ্রাসার স্বাদ আপনি পাইতে থাকবেন। এই জন্য আমরা অবশ্যই এগুলি করব। আল্লাহ আমাদেরকে যেন মাদ্রাসা তদারকি করার, বেশি বেশি খেদমত করার তৌফিক দেন সকলে বলে। আচ্ছা, একটু জিকির করাবো। আমার আবার একটু দূরে এই যিনি দাওয়াত লেখেছিলেন তিনি একটু ভুল করে ফেলছেন, আমার কইছিল শাসা। তো পরে আজকে যখন শুনছি রহিমানগর, তখন আমার মাথায় কাজ করে সর্বনাশ, কয় কি আমি এখান থেকে পরের মাহফিল হলো আমার মুর্শিদগঞ্জ, এখন যাইয়ে কেমনি টেকেল দেবে, তারপর আল্লাহর ইচ্ছা এটা দরদারি বেশি আর কি। ইনশাআল্লাহ আমার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কোরআন হাদিস থেকে এত সুন্দর আলোচনা শোনানোর জন্য। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দান করুন, ইসলামের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আজকে মাহফিলের যিনি প্রধান বক্তা, প্রধান মেহমান হযরত মাওলানা নেসার আহমদ মাদানী হুজুর, তিনি উপস্থিত হয়েছেন। এশার নামাজের পরেই তিনি আলোচনা করবেন। আপনারা এদিক সেদিক না গিয়ে এখন আমাদের সামনে আমাদের মাহফিলের আজকের বিশেষ মেহমান, আমাদের ১ নম্বর দক্ষিণ ইউনিয়নের সম্মানিত সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ আমির হোসেন কাকাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহাপ্রভুদের ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে রাজাপুর গাউসিয়া আরজিয়া মাদ্রাসা ও মিডিয়া পল্লীর মহাসম্মেলন 20তম এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সহসভাপতি এবং কিছুক্ষণ আগে যিনি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং তিনি হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম সাহেব অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করেছেন, ইসলামের বাণী আপনাদের সামনে তুলে ধরেছেন। আর আজকে এখানে মঞ্চে এবং অনেক হুজুরগণ আছেন, আমার সামনে বসে আছেন এলাকার তরুণ যুবক ভাইয়েরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সবাই আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানি আপনারা কেন কিছু ঘুরি বসছেন, এটা আমার বোধগম্য নয়। আপনাদের যে প্রতি আমার কিছু দায়িত্ব আছে সেগুলি বলার জন্য আজকে আসলে আমি পেরেছি। আমি চেয়ারম্যান হয়েছি আজকে 2 বছর হয়েছি। এই 2 বছরে আপনাদের রাজাপুর সাধুরা, আপনার এই ওয়ার্ডে 8 নম্বর ওয়ার্ডে আমার জনমত আমি কয়েকবার এসেছিলাম এবং আমার দায়িত্ব পালনে আপনাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে। আমি
আপনাদের যে সমস্ত অর্ডার করেছি হয়তো সকল দায়িত্ব আমি পালন করতে ব্যর্থ হয়েছি, সেই জন্য এটা আমারই দোষ। সুতরাং আজকে আমি যে একটি কথা বলার আগে আমি ৪০টা মানুষের নাম না নিলে আমি সর্বরাগে আমি অকৃতজ্ঞ হয়ে যাব। আমাদের যেমন পুত্রদারি সাহেব, তিনি মারা গেছেন, অনেক দিন আগে মারা গেছেন। এই পুত্রদারি সাহেব এই এলাকার এই সুন্দর সমাজ নির্মাণে তার ভূমিকা ছিল। আমাদের গ্রামে আলিয়া সাহেব, তিনি মারা গেছেন। তার ডাক্তার আমাদের নুরুল হক সাহেব, তিনিও মারা গেছেন। মাস্টার শামসুল হক সাহেব এবং আমাদের হোসেন মাস্টার সাহেব চরম অসুস্থ। তাই আজকে এই সমস্ত লোকদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আজকে